শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অধিবেশন শুরু করছি। পূজনীয় মহারাজকে আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পরবর্তী পর্ব আলোচনা শুরু করছি। আজকে হবে আমাদের অষ্টম অধ্যায় থেকে। শুরুর আগে নীলাঞ্জনা আমাদের একটি গান শোনাচ্ছে। নীলাঞ্জনা। মহারাজ শুরু করি। এটি স্বামী প্রেমেশানন্দ মহারাজের একটি গান। গঙ্গোহৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো হিয়াছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। গঙ্গোহৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। ব্যর্থ বাসনা অনালো দহন সহিলে কত না জনম মরণ। ব্যর্থ বাসনা অনালো দহন সহিলে কত না জনম মরণ। আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে, আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে চমজ সলিল স্নিগ্ধ গায়। স্নিগ্ধ সলিলে বাড়ি ডুবিলে সকল জ্বালা জুড়াবে তাই। গঙ্গোহৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর অন্ধ যে জন খুঁজে সরোবর। জাহ্নবী তীরে তৃষ্ণা কাতর অন্ধ যে জন খুঁজে সরোবর। রাম কৃষ্ণ পূত গঙ্গা, রাম কৃষ্ণ পূত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে ধায়। হোক অবসান ব্যর্থ প্রয়াণ, এসো ছুটে এসো ধরে গোপায়। গঙ্গোহৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো হিয়াছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। গঙ্গোহৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। খুব সুন্দর নীলাঞ্জনা, থ্যাংক ইউ। আমরা এবার মহারাজকে অনুরোধ করছি, মহারাজের আলোচনা শুরু করুন। স্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমি যাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছি সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নিত্য যে লীলা প্রসঙ্গ পাঠ হয়
সাপ্তাহিক। তাতে আমাদের আজকে পর্ব হচ্ছে অষ্টম অধ্যায়, না? অষ্টম অধ্যায় তো যৌবনের প্রারম্ভে, এই চ্যাপ্টার থেকে তো শুরু হবে, না? একটু পড়ুন, একজন একটু পড়ুন। যৌবনের প্রারম্ভে রামকুমারের কলিকাতায় টোল খোলা। পত্নী পরলোকে গমন করিলেন, কিন্তু রামকুমারের দুঃখ দুর্দিনের অবসান হইল না। বিদায় আদায় কমিয়া যাওয়ায় অর্থের অভাবে তাহার সাংসারিক অবস্থার দিন দিন অবনতি হইতে লাগিল। লক্ষ্মী জলার জমিখণ্ডে পর্যাপ্ত ধান্য এখনো উৎপন্ন হইলেও বস্ত্রাদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পদার্থ সকলের অভাব সংসারে প্রতিদিন বাড়িয়া যাইতে লাগিল। তদুপরি তাহার বৃদ্ধা মাতার ও মাতৃহীন শিশু অক্ষয়ের জন্য এখন নিত্য দুগ্ধের প্রয়োজন। সুতরাং ঋণ করিয়া ওই সকল প্রয়োজন সাধিত হইতে লাগিল এবং ঋণ জালের প্রতিদিন বৃদ্ধি ভিন্ন হ্রাস হইল না। অশেষ চিন্তা ও নানা উপায় অবলম্বন করিয়াও রামকুমার উহার প্রতিরোধে অসমর্থ হইলেন। তখন বন্ধুবর্গের পরামর্শে অন্যত্র গমন করিলে আয় বৃদ্ধির সম্ভাবনা বুঝিয়া তিনি তাহার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। তাহার শোক সন্তপ্ত মনও উহাতে সাল্লাদে সম্মতি দান করিল, কারণ প্রায় 30 বৎসর কাল যাহাকে জীবন সঙ্গিনী করিয়া সংসার পাতিয়াছিলেন, তাহার স্মৃতি যে গৃহের সর্বত্র বিজড়িত রহিয়াছে, সেই গৃহ হইতে দূরে থাকিলেই এখন শান্তি লাভের সম্ভাবনা। সুতরাং কলিকাতা বা বর্ধমান কোথাও যাইলে অধিক অর্থাগমের সম্ভাবনা, এই বিষয়ে পরামর্শ চলিতে লাগিল। পরিশেষে স্থির হইল প্রথমোক্ত স্থানে যাওয়াই কর্তব্য। কারণ শিহর গ্রামের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, দেশরার রামধন ঘোষ প্রভৃতি তাহার পরিচিত অনেক ব্যক্তি কলিকাতায় যাইয়া উপার্জনের সুবিধা লাভ করিয়া নিজ নিজ সংসারের বেশ শ্রীবৃদ্ধি সাধন করিয়াছেন, এ কথা তাহার বন্ধুগণ নির্দেশ করিতে লাগিলেন। ওই সকল ব্যক্তি যে তাহা অপেক্ষা বিদ্যা বুদ্ধি ও চরিত্র বলে অনেকাংশে হীন, এ কথাও তাহারা তাহাকে বলিতে ভুলিলেন না। সুতরাং পত্নী বিয়োগের স্বল্পকাল পরেই শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরের উপর সংসারের ভার অর্পণ করিয়া কলিকাতায় আগমন করিলেন এবং ঝামাপুকুর নামক পল্লীর ভিতর টোল খুলিয়া ছাত্রগণকে অধ্যয়ন করাইতে নিযুক্ত হইলেন। এখানে আমরা দেখছি এই এখন ঠাকুরের একটি নতুন জীবনের একটি নতুন পর্ব, মূল পর্বে ঠাকুর এইবার প্রবেশ করবেন আস্তে আস্তে। আমরা আগেই দেখেছি যে আলোচনা করেছেন যে রামকুমার চট্টোপাধ্যায়ের, ঠাকুরের যে অগ্রজ রামকুমার চট্টোপাধ্যায়ের যে স্ত্রী ছিলেন, তিনি খুব পয়মন্ত, তিনি খুব সাংসারিক সুখ সমৃদ্ধির ব্যাপারে খুব সাহায্য করতেন। তার উপস্থিতি সংসারে সবকিছু সমৃদ্ধি হতো। এখন পূর্ব বা দৈব নির্দেশ অনুসারে যখন বলা হয়েছে যখন তিনি সন্তান প্রসব করবেন, তখন তার জীবন আকাঙ্ক্ষা ছিল তিনি আর এই মর্তধামে থাকবেন না, এরকম একটা আভাস জ্যোতিষশাস্ত্রে পেয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। সেটাই দেখা গেল, কার্যে পর্যবসিত হলো, সেটাই সত্যি প্রমাণিত হলো জ্যোতিষশাস্ত্রে। এবং সাথে সাথে কি দেখা গেল যে তার যে সেই ধর্মপত্নী রামকুমার চট্টোপাধ্যায়ের, তার জীবন অবসানের পর থেকে সংসারের যে সুখ সমৃদ্ধি, যে সচ্ছলতা, সেটাও যেন তার স্ত্রীর তিরোধানের সাথে সাথে সেটাও যেন লোপ পেয়েছে। সংস্কারের দিক থেকে ধার দেনা শুরু হলো, বিভিন্ন রকমের
ঋণে জড়িয়ে পড়লেন। তো এরকম একটা মানে খারাপ অর্থনৈতিক এবং মানসিক দিক থেকে তো রয়েছে, এত বছর তো একসাথে কাটিয়েছেন, সেখান থেকে একই জায়গাতে, যে জায়গাতে মানে একটা স্মৃতি জড়িত আছে, 30 বছর একসঙ্গে কাটানোর পরে সব জায়গাতেই তার একটা অদৃশ্য একটা উপস্থিতি লক্ষ্য করছেন এবং তাতে তার হৃদয় আরো বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। সেই জন্য সবার উপস্থিতিতেই উনি ঠিক করলেন যে এবার ভাগ্য অন্বেষণের জন্য কলকাতা অথবা বর্ধমান উনি গমন করবেন। তো দেখা গেল যে কলকাতাতেই বেশি সুবিধা, অনেক জানাশোনা আছে, কেউ পরিচিত আছে দেশ গায়ে। তো সেই মতো করে উনি কলকাতাতে এই ঝামাপুকুর অঞ্চলে টোল খুললেন, পাঠশালা খুললেন এবং উনি সবাই তাকে বললো যে তোমার অসুবিধা নেই, তোমার থেকে বিদ্যা বুদ্ধি যাদের কম তারাও সেখানে গিয়ে সাফল্য অর্জন করেছে, তুমি তো তোমার চরিত্র, তোমার বিদ্যা বুদ্ধি, তোমার সব কিছু তোমার ওদের থেকে বেশি আছে, তো তোমার ভয় কি? তুমি যাও, গিয়ে দেখবে তোমার ঠিক তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে, তোমার সংসারের শ্রীবৃদ্ধি হবে। সেটা সেই জন্য রামকুমার চট্টোপাধ্যায় এলেন এবং আমরা পরবর্তীতে দেখতে পাবো এরপর আস্তে আস্তে দাদার হাত ধরে ছোট ভাই অর্থাৎ ঠাকুর, ছোট গদাধর 13 বছর বয়সে এই কলকাতা শহরে পদার্পণ করবেন এবং বিভিন্ন রকমের যজমান, বিভিন্ন রকমের মানে ভক্তদের দিয়ে পুজো এসব করবেন, করে মানে দাদার কাজে সাহায্য করবেন এবং ফাইনালি তারা দুজনেই দক্ষিণেশ্বরের পূজারী পদে বা পূজক পদে তারা স্বীকৃত হবেন, এখানে হবেন এবং সেখানে তার এই যে জীবনের যে মূল পর্বে তিনি প্রবেশ করবেন। সেই জন্য এই পর্বটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট ঠাকুরের জীবনে এবং সাথে সাথে ঠাকুরের দাদার জীবনে। তো এরপরে কি বলছেন, পরের প্যারাগ্রাফটা একটু পড়ুন। রামকুমারের পত্নীর মৃত্যুতে কামারপুকুরের পারিবারিক জীবনে অনেক পরিবর্তন উপস্থিত হইল। শ্রীমতী চন্দ্রা ওই ঘটনায় গৃহকর্মের সমস্ত ভার পুনরায় গ্রহণ করিতে বাধ্য হইলেন। রামকুমার পুত্র অক্ষয়ের লালন পালনের ভারও ওই দিন হইতে তাহার স্কন্ধে নিপতিত হইল। তাহার মধ্যম পুত্র রামেশ্বরের পত্নী তাহাকে ওই সকল কর্মে যথাসাধ্য সাহায্য করিতে লাগিল, কিন্তু সে তখনও নিতান্ত বালিকা, তাহার নিকট হইতে বিশেষ সাহায্য পাইবার সম্ভাবনা ছিল না। সুতরাং রঘুবীরের সেবা, অক্ষয়ের লালন পালন এবং রন্ধনাদি গৃহকর্ম সকলেই তাহাকে এখন করিতে হইত। ওই সকল কর্ম সম্পন্ন করিতে তাহার সমস্ত দিন কাটিয়া যাইত, বিশ্রামের জন্য তিলার্থ অবসর থাকিত না। 58 বৎসর বয়ক্রমে সংসারের সমস্ত ভার ওইরূপে স্কন্ধে লওয়া সুখসাধ্য না হইলেও শ্রী শ্রী রঘুবীরের ওইরূপ ইচ্ছা বুঝিয়া চন্দ্রাদেবী উহা বিনা অভিযোগে বহন করিতে লাগিলেন। অন্যদিকে এইখানে দেখুন যে মানে এই যে একটা সুন্দর কথা বলছি যে সুখসাধ্য না হইলেও 58 বছর বয়স, তার মানে দুজন পুত্রের বিবাহ হয়ে গেছে, তার মানে সে তখন পূর্ণ মানে একদম রিটায়ার্ড লাইফ, শাশুড়ি, দুজন পুত্রবধূ, তারপরে নাতি হয়েছে। তো এরকম একটা বয়সে এসে আবার পুরো সংসারের দায়িত্ব কর্তব্য, বিভিন্ন সংসারের যে পরিণামী কত রকমের কাজকর্ম থাকে, যারা মহিলারা তারা বোঝে, সকাল থেকে রাত অবধি কত রকমের সমস্যা, কত রকমের কাজ থাকে। তো একটা এই বয়সে এসে 58 বছর বয়সে এসে তারপরে দুটো শোক, এক তো স্বামী মারা গেলেন, তারপরে যে কন্যাসম যে পুত্রবধূ তিনিও মারা গেলেন। এই দুটো শোক এই দুটো যে শোকের যে একটা বেগ, তো সেটা সামনে আবার সেই
যে তার যে ছোট বাচ্চাকে, রামকুমারের যে ছোট ছেলে অক্ষয়, তার লালন পালন করা, কারণ সে যে মানে যার স্কন্ধে পরে এরকম গুরু দায়িত্ব, তিনি একমাত্র বুঝতে পারে কি কত মানে কষ্টের, কত অসহ্য। কারণ এই সময় সে মানে রিটায়ার লাইফ লিড করবেন, সে তখন কি আমাদেরকে বলে যে সন্ন্যাসের আগে যেটা বলে, কি বলে, ব্রহ্মচর্য, বানপ্রস্থ। তখন তার বানপ্রস্থে যাওয়ার সময়, বানপ্রস্থ যাওয়ার সময় 58-60 বছর বয়সে। আগেকার দিনে তো আগেই অল্প বয়সী মানুষ মানে মৃত্যুর যে ইয়েটা সেটা কম ছিল, যে চিকিৎসা সব বেশি ছিল না, 60 বছরেই সব মানে বুড়ো হয়ে যেত সব রকম। তো ওই সময় আবার একটা সংসারের ভার গ্রহণ করা কতটা কষ্টকর, আর এরকম যে মানে মানসিক একটা মানে দুর্বিষহ মানসিক একটা বিপর্যস্ত অবস্থাতেও সামলে নিয়ে করা খুবই কষ্টকর। কিন্তু কি দেখুন, মানে যে বলে যে কত মহৎ না হলে, এত সুখসাধ্য না হলেও শ্রী শ্রী রঘুবীরের ওই রূপ ইচ্ছা বুঝিয়া চন্দ্রাদেবী উহা বিনা অভিযোগে বহন করতে লাগিলেন। উনি বুঝলেন যে এটাই ভগবানের ইচ্ছা, রঘুবীরের ইচ্ছা। আমার কষ্ট হলেও যখন রঘুবীরের যখন এটাই ইচ্ছা, তখন আমাকে এটাই মেনে নিতে হবে বলে উনি আবার এই মানে অপটু হাতে মানে বয়স্ক হাতে আবার এগুলো তার দায়িত্ব তিনি নেওয়া শুরু করলেন। বিনা অভিযোগ, কোনো অভিযোগ করলেন না, এই মারা গেছে, এই হয়েছে, আমি এই বয়সে পারবো না, এই করবো না, সে করবো তা না, কিন্তু মুখ বুঝে উনি কিন্তু সব সহ্য করলেন। এই যে ভগবানের মানে ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, এটা ভক্ত না হলে এটা সম্ভব হয় না। এটা এবং তারাই সুখী হন। ভগবানের ইচ্ছার সাথে নিজের ইচ্ছা যদি মিলিয়ে দেওয়া যেতে পারে, বা নিজের ইচ্ছার সাথে ভগবানের ইচ্ছা, বা ভগবানের ইচ্ছার সাথে নিজের ইচ্ছা যদি মিলিয়ে দিতে পারে, তাহলেই কিন্তু সুখী হওয়া যায়। আর যদি এটা যদি মার্চ না করে, এটা যদি মানে লিঙ্ক যদি না থাকে, তাহলেই অশান্তি। এই ঠাকুর আমার এটা হলো, ঠাকুর আমার ওইটা করলেন, ঠাকুরের পরে দোষারোপ, এর উপরে দোষারোপ, তার উপরে দোষারোপ, মানে মনে একটা অশান্তির একটা স্রোত বয়ে যাবে। তো এই জন্য বলছেন যে ভক্ত সবকিছু ভগবানের দান মনে করেন, যে ভগবান যদি দুঃখে রাখেন তো হ্যাঁ এটাই ভগবানের ইচ্ছা, ঠিক আছে, যতদিন দুঃখে রাখবে, সব নিশ্চয়ই ভগবান আমাকে সারা জীবন দুঃখে রাখবেন না। আমি আবার নিশ্চয়ই যেমন রাতের পরে দিন আসে, তেমনি আমারও ভালো সময় আসবে। এই যে ভগবানের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়ে সবকিছু মেনে নেওয়া, এটাই ভক্তের একটি বিশেষ লক্ষণ। তারপর তো বলুন। অন্যদিকে সংসারের আয় ব্যয়ের ভার শ্রীযুক্ত রামেশ্বরের উপর এখন হইতে নিপতিত হওয়ায় তিনি কিরূপে উপার্জন করিয়া পরিবারবর্গকে সুখী করিতে পারিবেন, তদ বিষয়ে চিন্তায় ব্যাপৃত রহিলেন। কিন্তু কৃতবিদ্য হইলেও তিনি কোনো কালে বিশেষ উপার্জনক্ষম হইয়াছিলেন বলিয়া আমরা শ্রবণ করি নাই। তদুপরি পরিব্রাজক সাধু ও সাধকগণকে দেখিতে পাইলে তিনি তাহাদিগের সঙ্গে অনেক কাল অতিবাহিত করিতেন, এবং তাহাদিগের কোনরূপ অভাব দেখিলে উহা মোচন করিতে অনেক সময় অতিরিক্ত ব্যয় করিতে কুণ্ঠিত হইতেন না। সুতরাং আয় বৃদ্ধি হইলেও তাহার দ্বারা সংসারের ঋণ পরিশোধ অথবা বিশেষ সচ্ছলতা সম্পাদিত হইল না। কারণ সংসারী হইলেও তিনি সঞ্চয়ী হইতে পারিলেন না, এবং সময়ে সময়ে আয়ের অধিক ব্যয় করিয়া রঘুবীর কোনরূপে চালাইয়া দিবেন ভাবিয়া দিনাতিপাত করিতে লাগিলেন। এখানে দেখুন, সবাই কিন্তু সেই একই সুরে বাঁধা। সেই যে মানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, গদাধর চট্টোপাধ্যায়, রমেশ্বর চট্টোপাধ্যায়, সবারই কিন্তু সুর কিন্তু সেই একই।
যে তারা কোন রকমের যে অর্থকরী বিদ্যাতে তারা কেউই পটু ছিলেন না, অর্থকরী বিদ্যাতে কেউই মানে খুব মানে কৃতবিদ্য ছিলেন না। এবং ওই যে রঘুবীর কোন রূপে চালাইয়া দিবেন ভাবিয়া দিনাদিপাত করিলেন। সাথে সাথে কি সাধু পরিব্রাজক সাধু ও সাধকগণকে দেখিতে পাইলে তিনি তাহাদিগের সঙ্গে অনেক কাল অতিবাহিত করিতেন এবং তাহাদিগের কোনরূপ অভাব দেখিলে উহা মোচন করিতে অনেক সময় অতিরিক্ত ব্যয় করিতে কুণ্ঠিত হইতেন না। এই যে যে আমরা যে ঠাকুর বলছেন না যে অর্থের ব্যবহার, অর্থের যে ব্যবহার জানে, ঠিক ঠিক ব্যবহার জানে, তিনি মানুষ, তিনি ঠিক ঠিক মানুষ। মানে অর্থের ব্যবহার জানতে হবে, যে কোনো সৎ কাজে সৎ চিন্তা যারা করে, কোনো সাধু সেবা, কোনো কোনো মন্দির বা কোনো সামাজিক যে অনুষ্ঠানে যেখানে 10 জনের উপকার হয়, গরিবের উপকার হয়, সব বিদ্যার্জনের মানে সৎ বংশজাত তাদের উপকার হয়, সেই রকম যে একটা সৎপাত্রে যদি অর্থের দান করা যায়, তাহলেই ঠিক ঠিক অর্থের ব্যবহার হয়। আর যদি অপব্যবহার হয়, অর্থের অপব্যবহার কি হয়, যারা অর্থের অর্থ অনর্থের মূল, আমরা পরে একটা চ্যাপ্টারে আসবো, আমরা দেখবো এটা চ্যাপ্টারে, যে অর্থকে যদি আমি ঠিক ঠিক মানে ইউটিলাইজ করতে না পারি, সঠিক জায়গাতে সঠিক স্থানে সঠিক সময় ব্যবহার করতে পারি, তাহলে ওই অর্থই আমার কাছে অনেক অনর্থের মূল হবে, আমার কষ্টকর হবে এবং আমার জীবনে একটা দুর্বিষহ একটা অভিশাপের মতো সৃষ্টি হবে। এই জন্য বারবার ঠাকুর বলছেন যে অর্থই অনর্থের মূল, অর্থের সৎ ব্যবহার জানতে হবে, ঠিক ঠিক ব্যবহার জানতে হবে। তো আমরা দেখেছি যে পুরো পরিবারে রামকুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে রামেশ্বর চট্টোপাধ্যায়, ভারত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, সবারই কিন্তু সে একই সুরে বাঁধা। কেউই জাগতিক ভোগ সুখের দিকে তাদের লক্ষ্য ছিল না, তাদের অর্থকরী বিদ্যা বুদ্ধির দিকে তাদের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু সাথে সাথে আবার কোনো সৎ কাজে, সাধু সেবায়, কোনো পবিত্র কাজে কিন্তু তারা একদম অর্থ ব্যয় করতে তারা কুণ্ঠিত হতেন না, অনেক সময় আয়ের অতিরিক্ত ব্যয় করে ফেলতেন। তারপরে বলুন। গদাধরের সম্বন্ধে রামেশ্বরের চিন্তা। কনিষ্ঠ ভ্রাতা গদাধরকে প্রাণের সহিত ভালোবাসিলেও শ্রীযুক্ত রামেশ্বর তাহার শিক্ষাদি অগ্রসর হইতেছে কিনা তদ বিষয়ে কোনো কালে লক্ষ্য করিতেন না, কারণ একে ঐরূপ করা তাহার প্রকৃতির বিরুদ্ধ ছিল, তদুপরি অর্থ চিন্তায় তাহাকে নানা স্থানে যাতায়াত করিতে হইত। সুতরাং ওই বিষয়ে লক্ষ্য করিতে তাহার ইচ্ছা ও সময় উভয় বস্তুরই এখন অভাব হইয়াছিল। আবার এই অল্প বয়সেই বালকের ধর্ম প্রবৃত্তির অদ্ভুত পরিণতি দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইয়াছিল তাহার প্রকৃতি তাহাকে সুপথে ভিন্ন কখনো কুপথে পরিচালিত করিবে না। পল্লীর নর নারী সকলকে তাহার উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করিতে এবং তাহাকে পরমাত্মীয় বোধে ভালোবাসিতে দেখিয়া তাহার ওই ধারণা বদ্ধমূল হইয়া গিয়াছিল। কারণ তিনি বুঝিতেন বিশেষ সৎ ও উদার চরিত্র না হইলে কেহ কখনো সংসারে সকল ব্যক্তির চিত্তাকর্ষণ করিয়া তাহাদিগের প্রশংসা ভাজন হইতে পারে না। সেজন্য বালকের সম্বন্ধে উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা পূর্বক তাহার হৃদয় আনন্দিত হইয়া উঠিত এবং তিনি সর্বদা নিশ্চিন্ত থাকিতেন। সুতরাং রামকুমারের কলিকাতায় গমনকালে গদাধর 13 বর্ষে পদার্পণ করিয়া এক প্রকার অভিভাবক শূন্য হইয়া পড়িল এবং তাহার উন্নত প্রকৃতি তাহাকে যেদিকে ফিরাইতে লাগিল সে এখন অবাধে সে পথেই চলিতে লাগিল। এখানে একটা খুব সুন্দর কথা বলছে যে এই অল্প বয়সী বালকের ধর্ম প্রবৃত্তির অদ্ভুত পরিণতি দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইয়াছিল তাহার প্রকৃতি তাহাকে কুপথে ভিন্ন কখনো সুপথে ভিন্ন কুপথে পরিচালিত করিবে না। দেখুন, 13 বছর বয়সের একটি বালকের
মানে উপরে কত প্রগাঢ় বিশ্বাস যে এই ছেলেটি এই যে কখনো মানে সুপথ ভিন্ন কুপথে পরিচালিত করবে না। সাধারণত ওই সময় সবাই সেই যে ঠাকুরের কথা আছে না, বেড়া দিয়ে রাখে, যাতে ছোট চারা গাছকে বেড়া দিয়ে রাখতে হয়, কারণ বিভিন্ন রকমের আক্রমণ থাকে, প্রলোভন সব থাকে, সেখান থেকে তাকে রক্ষা করার জন্য বেড়া দিয়ে রাখতে হয়। কিন্তু ঠাকুরের জীবনে কিন্তু এই যে বেড়া দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। ঠাকুর এটা একটা অদ্ভুত যে এই 12-13 বছর বয়স যে এই সময়টায় যে সবাইকে একটা সাময়িক একটা মানে ঘেরাটপের মধ্যে রাখতে হয়, যাতে তার শিক্ষক পথে না যায়, তার উপরে কোনো মানে প্রলোভন কোনো রকমের যে প্ররোচনা না হয়, সেই জন্য মানে খেয়াল করেন। কিন্তু ঠাকুরের উপর ঠাকুরের দাদা কত অদ্ভুত একটা বিশ্বাস যে তার ভেতরে কখনো খারাপ কিছু হবে না। তার বালকের ধর্ম প্রবৃত্তির অদ্ভুত পরিণতি দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইয়াছিল যে তাহার প্রকৃতি তাহাকে সুপথে ভিন্ন কখনো কুপথে করবে না। রামেশ্বর কিন্তু বুঝতে পারছে না, রামেশ্বরকে কিন্তু তখন এই জ্ঞান হয়নি যে ইনি অবতার, ইনি ধর্মকে রক্ষা করার জন্য আবির্ভাব হয়েছে, তিনি অবতার পুরুষ, এরকম তার কিন্তু সেই বোধ হয়নি। কিন্তু তার এইটুকু তিনি বুঝতে পারছেন যে এর ভেতরে এর আচার ব্যবহার, এর যে প্রবৃত্তি, এর যে সংস্কার, সেটা তাকে সবসময় তাকে ভালো দিকে নেবে, সুপথে পরিচালিত করবে, তাকে খারাপ দিকে কখনো নেবে না। সেই জন্য তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। এটা সাধারণত অল্প বয়সীদের জন্য চিন্তা করে থাকে গার্জিয়ানরা, কিন্তু ঠাকুরের যে সংস্কার, ঠাকুরের যে প্রবৃত্তি, তাকে কিন্তু মানে এই একটা প্রগাঢ় বিশ্বাস তার উপর সবার জন্য ছিল। তারপরে বলেছিল কি, পল্লীর নরনারী সকলকে তাহার উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করিতে এবং তাহাকে পরমাত্মীয় বোধে ভালোবাসিতে দেখিয়া তাহার ওই ধারণা বদ্ধমূল হইয়া গিয়াছিল। কারণ তিনি বুঝিতেন বিশেষ সৎ ও উদার চরিত্র না হইলে কেহ কখনো সংসারে সকল ব্যক্তির চিত্তাকর্ষণ করিয়া তাহাদিগের প্রশংসা ভাজন হইতে পারে না। একদম মানে ফিলোসফিক্যাল কথা এগুলো, মানে সব যুগের সব সময়ের জন্য এটা আমরা দেখতে পাই যে মানে কিছু লোক মানে হয়তো স্বার্থ সিদ্ধির জন্য কিছু লোকের কাছে ভালো থাকলো, কিন্তু আপামর সর্বসাধারণের কাছে ভালো হওয়া, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসার একটা অংশ হওয়া, এটা যদি সে মানে সৎ পবিত্র না হয় তাহলে এটা সম্ভব না। ক্ষমতা আমরা বিভিন্ন রকমের দেখি, যে ক্ষমতার বলে বা বিভিন্ন রকমের মানে আর্থিক সুযোগ সুবিধার জন্য অনেকের কাছে সে ভালো হয়, অনেকের কাছে খুব প্রিয় হয়। আবার কিছুদিন পরে দেখা যায় যে সেই মানে আজ যে রাজা, কাল সে মানে ফকির, কাল তাকে সবাই নিন্দাবন্ধ করছে। কিন্তু সেটা হচ্ছে সাময়িক, সেটা হচ্ছে সাময়িক। কিছু লোকের ক্ষেত্রে কিছু সময়ের জন্য মানে সেটা যে আপেক্ষিক, সময়ের সঙ্গে আপেক্ষিক এবং মানে ব্যক্তির ক্ষেত্রে আপেক্ষিক। কিন্তু যখন সার্বিক যখন হয়, যখন সবাই মিলে কাউকে ভালোবাসে, তারপরে তাকে পরমাত্মীয় বোধে ভালোবাসিতে দেখিয়া পল্লীর নরনারী সকলকে তাহার উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করিতে দেখিয়া, সবাই যখন তারপরে বিশ্বাস করছে, সবাই যখন তাকে পরমাত্মীয় বোধে ভালোবাসছে, তখন কিন্তু তিনি বুঝতে পারতেন যে সৎ ও উদার চরিত্র না হলে
বিশেষ সৎ ও উদার চরিত্র না হলে কেহ কখনো সংসারে সকল ব্যক্তির চিত্তা আকর্ষণ করতে পারে না। একটা সুন্দর কথা। এই জন্য আমাদের দেখা যায় আমাদের যে বড় বড় মহারাজরা তাদের তাদের আজকে একজন মহারাজ এসেছিলেন, দেখলাম মানে সকাল থেকে ব্যস্ত ছিলাম, সকালে বেরিয়েছি এখনো মানে ঘরে যাই। তো মহারাজ অদ্ভুত দেখলাম, তিনি তার তার স্টাফ তার যে সাধু ব্রহ্মচারীর জন্য এত বয়সে তিনি এসছেন এবং শুধুমাত্র লক্ষ্য করছেন যে তারা কিসে খুশি হবে, তার কর্মী, তার আশ্রমের যে সাধু সন্ন্যাসী, তার যে কর্মীদের কিসে তারা তাদের খুশি। এই তোমরা জল খাবে, জল নাও, এই তোমরা টয়লেটে যাবে, ওখানে টয়লেটের ব্যবস্থা আছে, যাও। সকাল থেকে মানে ঘুরছে তারা বিভিন্ন জায়গাতে। তো উনি সবাইকে মানে বলছেন মানে নাও, জল খেয়ে নাও, এই তোমরা একটু জল জিরে খাবে, এই লস্যি খাবে, এই মানে ওরা বলছেন যে আমাদের আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের ভালোবাসা, আমাদের খুশি করার জন্য মহারাজ এই বয়সে এই শর্ট টাইমে জন্য উনি মানে এলেন, সকালে এসে বিকেলে যাবেন, এরকম একটা হেক্টিক প্রোগ্রাম করবেন। কিসের জন্য না আমরা খুশি হব, আমাদের ওনার সঙ্গে এলে আমরা খুশি হব। উনি নিজের না ঠিক আছে যাও, তোমরা তো নিজের মতো ঘুরে নাও, আমি একটু রেস্ট নিই, তোমরা ঘুরে যাও, তাকে তিনি করলেন না। উনি কিন্তু ওদের সাথেই বেরোলেন, যা যা দেখার আছে, যা যা ঘোরার আছে উনি করলেন। কিন্তু যে না না আমি যাবো না, ওদের একটু বোটিং করিয়ে দাও, ওদের একটু ঘুরিয়ে দাও, ওরা খুশি হবে। এবং তারা যে খুশি হয়েছে সেই তাদের খুশি দেখে উনি মানে আনন্দিত হচ্ছে। এই যে ব্যাপারগুলো যে মানে নিজের খুশির থেকে, অন্যের খুশি থেকে, খাওয়ার জায়গাতে ওরকম নিজে কিছু খাচ্ছেন না কিন্তু সবাইকে বেশি বেশি খাওয়াচ্ছেন, এই এটাকে ওটাকে দাও, এটাকে ওটাকে দাও। তো এটা যে আমার রামেশ্বর চট্টোপাধ্যায় যে কথাটি বললেন এখানে, যে বিশেষ সৎ ও উদার চরিত্র না হইলে কেহ কখনো সংসারে সকল ব্যক্তির চিত্তাকর্ষণ করিয়া তাহাদিগের প্রশংসা ভাজন হইতে পারে না। এই যে মনের কথা বলছিলাম, সবাই মনে খুব ভালো বলছেন যে এই বয়সে উনি আমাদের জন্য এত কষ্ট করলেন, সবাই এক বাক্যে বলছেন। তো কেন করছেন যে যদি মানে তার ভেতরে সৎ এবং উদার চরিত্র না হয়, তার ভেতরে যদি ভালো সংস্কার না থাকে, তাহলে সবার মনের মানে অন্তরের যে মণিকোঠায় জায়গা নিতে পারে না। মানে শুধু ওপর বা লোক দেখিয়ে এটা সম্ভব না। প্রকৃত যারা সৎ, প্রকৃত যদি উদার না হয়, তাহলে মানে একটা সার্বজনীন, একটা সামগ্রিক দৃষ্টিতে সবার কাছে ভালো হওয়া, সবার প্রশংসনীয় হওয়া, সবার কাছে মানে শ্রদ্ধার পাত্র হওয়া অসম্ভব। তারপর একটু করুন। আমরা ইতোপূর্বে দেখিয়াছি গদাধরের সূক্ষ্ম দৃষ্টি তাহাকে এই অল্প বয়সেই প্রত্যেক ব্যক্তির ও কার্যের উদ্দেশ্য লক্ষ্য করিতে শিখাইয়াছিল। সুতরাং অর্থলাভে সহায়তা হইবে বলিয়াই যে পাঠশালায় বিদ্যাভ্যাসে এবং টোলে উপাধিভূষিত হইতে লোকে সচেষ্ট হয়, ইহা বুঝিতে তাহার বিলম্ব হয় নাই। আবার অশেষ আয়াস স্বীকারপূর্বক এই অর্থ উপার্জন ও উহার দ্বারা সাংসারিক ভোগসুখ লাভ করিয়া লোকে তাহার পিতার ন্যায় সত্যনিষ্ঠা, চরিত্রবল এবং ধর্মলাভে সক্ষম হয় না, ইহাও সে দিন দিন দেখিতে পাইতেছিল। গ্রামের কোন কোন পরিবারস্থ ব্যক্তিগণ স্বার্থ সুখে অন্ধ হইয়া বিষয় সম্পত্তি লইয়া পরস্পরের বিবাদ ও মামলা মকদ্দমা উত্থাপন পূর্বক গৃহ ও ক্ষেত্রাদিতে দড়ি ফেলিয়া এই দিকটা আমার, ওই দিকটা উহার
ইত্যাদি অদ্য নিরূপণ করিয়া লইয়া কয়েকটা দিন বিষয় ভোগ করিতে করিতে না করিতেই সমন সদনে চলিয়া যাইল। ঐরূপ দৃষ্টান্ত সকল কখনো কখনো অবলোকন করিয়া বালক বিশেষ রূপে বুঝিয়াছিল অর্থ ও ভোগলালসা মানব জীবনে অনেক অনর্থ উপস্থিত করে। সুতরাং অর্থকরী বিদ্যার্জনে সে যে এখন দিন দিন উদাসীন হইবে এবং পিতার ন্যায় মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকিয়া ঈশ্বরের প্রীতি লাভকে মনুষ্য জীবনের সারোদ্দেশ্য বলিয়া বুঝিবে, ইহা বিচিত্র নহে। সেজন্য বয়স্কদিগের প্রতি প্রেমে গদাধর পাঠশালায় প্রায় প্রতিদিন কোনো না কোনো সময় যাইলেও রঘুবীরের সেবা ও পূজায় ও গৃহকর্মে সাহায্যদান পূর্বক মাতার পরিশ্রমের লাঘব করিয়া এখন হইতে তাহার অধিক কাল অতিবাহিত হইতে লাগিল। ওই সকল বিষয়ে ব্যাপৃত হইয়া বেলা তৃতীয় প্রহর পর্যন্ত তাহাকে এখন প্রায়ই বাটিতে থাকিতে হইত। এখানে কিন্তু যে বলছেন যে অর্থালাভে সহায়তা হইবে বলিয়াই যে পাঠশালায় বিদ্যাভ্যাসে এবং টোলে উপাধি ভূষিত হইতে লোকে সচেষ্ট হয়, ইহা বুঝিতে তার বিলম্ব হয় নাই। আবার অশেষ আয়াস স্বীকার পূর্বক সেই অর্থ উপার্জন ও উহার দ্বারা সাংসারিক ভোগ সুখ লাভ করিয়া লোকে তাহার পিতার ন্যায় চরিত্র ধর্মলাভে সক্ষম হয় না। কি করলো? লাস্টে বললো স্বার্থ সুখে অন্ধ হইয়া বিষয় সম্পত্তি লইয়া পরস্পর বিবাদ করলো। লাস্টে এই কথাটা যে বলছে যে অর্থ ও ভোগ লালসা মানব জীবনে অনেক অনর্থ উপস্থিত করে, মানে অর্থই অনর্থের মূল। সেটা বলতে গিয়ে বলছেন তার আগে যে টোলে উপাধি ভূষিত হইতে লোকে অসৃষ্ট হয়। কিন্তু ঠাকুরের সে বিখ্যাত কথা, চাল কলা বাধা বৃদ্ধে আমি করবো না, অর্থকরী বিদ্যায় আমি আমার কোনো ইয়ে নেই। যে বলছেন সুতরাং অর্থকরী বিদ্যার্জনে সে যে এখন দিন দিন উদাসীন হইবে, যত দিন যাচ্ছে সে তত আর কি এই অর্থকরী বিদ্যার পাশে এই যে পাঠশালায় যাওয়া, লেখাপড়া শেখা, এটার প্রতি তার সে উদাসীন হয়ে যাচ্ছে। কারণ সে দেখছে যে পাঠশালায় যারা যাচ্ছে, যারা বড় বড় তোলেন, যারা উপাধি বিভিন্ন তত্ত্ব অলঙ্কার, মহামহোপাধ্যায়, বিদ্যা অলঙ্কার, তত্ত্ব অলঙ্কার, এরকম যে উপাধি, এইসব উপাধিতে করে তারা কি হচ্ছে, তারা সাংসারিক ভোগ সুখের দিকে আরো বেশি ঢুকে পড়ছে, আরো বেশি মানে ইনকাম, আরো বেশি মানে পাওয়ার পজিশন, আরো বেশি যে অর্থকরী বিদ্যা, অর্থকরী যে সুখ সমৃদ্ধির প্রতি আরো বেশি অ্যাটাচ করছে, আরো বেশি আসক্তিতে জড়িয়ে পড়ছে। তো যে আমাদের বিবেক চূড়ামণিতে একটা সুন্দর একটা শ্লোক আছে, বাঘ বৈখারি শব্দ ঝরি, বাঘ বৈখারি শব্দ ঝরি, বলছি যে সব এই যে পণ্ডিতরা যে শ্লোক যে মানে মুহুর্মুহু যে শ্লোক আওড়ায়, বিভিন্ন রকমের যে কথা বলে, সেটা হচ্ছে মানে তাদের পাণ্ডিত্য প্রকাশের জন্য বলছে। তো এটা শ্লোকটা ছিল বাঘ বৈখারি শব্দ ঝরি, সব এগুলো মানে সব বিভিন্ন রকমের যে শ্লোক, বিভিন্ন রকমের যে স্তুতি, এগুলো কি না অন্যকে সন্তুষ্ট করার জন্য, অন্যকে অন্যের চোখে নিজেকে মানে বিশেষ কেউ সেটা প্রমাণ করার জন্য, তার আর কি না একটা মানে অর্থকরী, সবাই আমাকে পণ্ডিত মনে করবে, সবাই আমাকে মানে আমার আর্থিক উন্নতি হবে, এরকম একটা মানে বাসনা, সুপ্ত বাসনা থাকে, যেমনটি লক্ষিত হয়েছে। তো এগুলো দিয়ে কি হবে, এগুলো দিয়ে অন্যকে
খুশি করা যাবে, অন্যকে অন্যের চোখে ভালো হওয়া যাবে, কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যাবে না যতক্ষণ না মানে ভগবানের উপরে টান না, ব্যাকুলতা না আসবে, যতক্ষণ না সরল মানে উদার, ততক্ষণ ভগবানকে লাভ করা যাবে না। কিন্তু শ্লোক, সংস্কৃত কিছু শ্লোক ঝাড়লাম, সবাইকে শোনালাম, মানে নিজের পাণ্ডিত্য জাহির করলাম, তাতে ভগবানের নিকটে পৌঁছানো যাবে না। হয়তো অন্যদের চোখে আমি বড়, আমি পণ্ডিত, আমি এইসব হলো, বা আমার তো মানে আর্থিক উন্নতি হলো, অর্থকরী সাফল্য হলো, কিন্তু ভগবানের কাছে পৌঁছানো, আধ্যাত্মিক যে উন্নতি, সেটা কিন্তু খুব কম হবে, সেটা বলছেন। তো আর একটা দিকে বলছেন কি, গীতাতে তিনি এর একটা বলছেন, আগের দিনেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে প্রধাত ভবতি সম্মতি প্রধাত ধ্যায়িত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধ বিজায়তে। প্রধাত ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই যখন আমাদের অর্থের উপরে, জাগতিক এই যে ভোগ সুখের উপরে যখন আমাদের বাসনা দৃঢ় হবে, তখন কিন্তু আমাদের এই বিভিন্ন রকমের ভ্রম উৎপাদন হবে, ক্রোধ হবে, ক্রোধ থেকে স্মৃতি বিভ্রম হবে, স্মৃতির ধ্বংস থেকে বুদ্ধিনাশ হবে, বুদ্ধিনাশ থেকে আমরা ধ্বংস হব। তো এই জন্য বলছেন যে বিষয় চিন্তা মানে কি, অর্থের চিন্তা, বুঝছে না, অর্থের মূল, যে অর্থ বা এই যে আমাদের যে বিষয় চিন্তা আমাদের কতটা ক্ষতি করে, সেটা বলছেন যে বিষয় চিন্তা ও আসক্তি মানুষের অজ্ঞাত সারেও কিভাবে ক্রোধ মহাদের উদ্বেগ করে, তাহাকে অধগামী করিতে থাকে, সে বিষয়ে ঠাকুর বলতেছেন কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়, কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝিতে পারি নাই যে গরানের রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভেতরে গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না যে তাকে ভূতে পেয়েছে। সে বলে বেশ আছি। সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাটা পড়লেই ক্রোধ। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে পড়বে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। এগুলো কেন বলছেন? ওই যে গদাধরের যে একটা সুন্দর একটা হলো যে কি, অর্থ ও ভোগ লালসা মানব জীবনকে অনেক অনর্থ উপস্থিত করে। সুতরাং অর্থকরী বিদ্যা অর্জনে সেটি এখন দিন দিন উদাসীন হবে এবং পিতার ন্যায় মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকিয়া ঈশ্বরের প্রীতি লাভকে মনুষ্য জীবনের সার উদ্দেশ্য বলিয়া বুঝিবে, ইহা বিচিত্র নহে। এই যে ঈশ্বরের প্রীতিলাভই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সংসারীরা সর্বদাই মনে করে আমি এইসব করছি, আর গৃহ পরিবার এসব আমার, আমি না থাকলে এদের কি করে চলবে, আমার স্ত্রী পরিবার কে দেখবে।
এগুলো সবই হচ্ছে এই যে অর্থ অনর্থের মূল, হ্যাঁ, এগুলো তার মানে উদাহরণ। আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাই ভাই ঈর্ষা নিয়ে গোল হয়। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি দুটি ভাত খুলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি করবে। এই যে কত মানে আমরা যখন স্বার্থ বুদ্ধি হয়ে যায়, আমরা যখন অন্যকে ঠকিয়ে বেশি পেতে চাই, হ্যাঁ, বা আমাদের যখন বিষয় বুদ্ধি যখন ভেতরে প্রবেশ করে, তখন সেই মানে সেই যে প্রেম প্রীতি ভালোবাসা সেগুলো থাকে না, তখন সেগুলো সেকেন্ডারি হয়ে যায়। ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরতে ছিল, একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে চললো, কিন্তু মাছ দেখে পেছন পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল তো কাকগুলো সেই দিকে গেল, আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর দিয়ে বসলো। বসে বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছ কাছে নেই, আমি নিশ্চিন্ত হলো। এই যে মানে আমাদের ঠাকুর কত সুন্দর উদাহরণ দিয়ে শিখেছে। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। এটা একটু নাড়া লেগে গেছিল, অফিসে করছি তো। আপনার আজকে মাইক নেই মহারাজ? মাইক? হ্যাঁ আছে তো। ও আচ্ছা, একটু শোনা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, একটু আসতে হচ্ছে অন্য দিনের থেকে। ও সেটাকে একটু উপরে তুলে দিই। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভালো? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে আমাদের যতক্ষণ না যতক্ষণ এই বিষয়ের উপরে আমাদের মন পড়ে থাকবে, বিষয় যারা হচ্ছে একদম মানে আমাদের শেষ করে দেবে। এই বিষয় যারা বিষয় বাসনা, এই যে এসোনা, বিভিন্ন রকমের যে এসোনা আছে, পুত্র এসোনা, যে আমাদের যে বিভিন্ন রকমের যে এসোনা আছে, এসোনা মানে আমাদের বাসনা, যে নেম ফেম এইসবের যে একটা, তো এইগুলো হচ্ছে আমাদের জীবনের একটা অভিশাপ। এই অভিশাপ যে বলছে ঠাকুর যে সুন্দর একটা মানে একটা উদাহরণ দিয়ে দেখালো। একটা মাছ চিলকে ধরেছে, না পারছে চিলটাকে খেতে, না পারছে কোথাও করতে। যতক্ষণ চিলটা তার কাছে ছিল ততক্ষণ সবাই তার পেছনে একেবারে মানে তাকে একদম এই মারে তো সেই মারে, বিভিন্ন রকম। যখন সে চিলটা চলে গেল, যখন চিলের কাছ থেকে মাছটা চলে গেল, বিষয়টা চলে গেল যখন, তখন কিন্তু তার শান্তি। তেমনি আমাদের এই বিষয় বাসনা আমাদের এত ব্যতিব্যস্ত করে রাখে, আমাদের একদম শান্তিতে থাকতে দেয় না। সেই জন্য ঠাকুর বারবার বলছেন যে বিষয় থেকে যত দূরে, অর্থই অনর্থের মূল। অর্থ, এই ভোগ বাসনা, এই যত মানে থেকে দূরে থাকা যাবে ততই আমাদের শান্তি। কিন্তু আমরা এই মায়া ভোগে পড়ে আমরা এই বিষয়কেই আমরা বারবার মানে মনে করি। যে মন ভগবানকে দিতে হবে সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে, তারপর
তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়, তাহলে ভগবানকে আর কি দেবে? মানুষের মন যেন সর্ষের পুটলি, সর্ষের পুটলি একবার ছড়িয়ে গেলে যেমন পুরানো পুরানো ভার হয়ে ওঠে, মানুষের মন সেই রকম একবার সংসারে ছড়িয়ে গেলে স্থির করা ভার হয়ে ওঠে। মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো অর্থাৎ ভাবনা চিন্তা। যেখানেই ভোগ সেখানেই ভাবনা চিন্তা। ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। তো আমাদের এই যে ভোগটাকে ত্যাগ করতে হবে, বারবার করে ঠাকুর আমাদের ওইটা মানে মনে করিয়ে দিচ্ছেন যে ভোগটাকে ত্যাগ করতে হবে। সময় না হলে কিছু হয় না। এখানে বলছে যে বিষয় বাসনা, বিষয় বাসনা আমাদের কতটা কষ্টকর। বলছে আজ খুব আনন্দ হলো, দেখো অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। মানব আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। কাকে বলছেন? ঠাকুর বলছেন এটা শ্রীযুক্ত বেণীমাধব পালের উদ্যান বাটিতে উৎসবান্তে শিশু ঠাকুর বলতেছেন। কাকে বলছে? বেণীমাধব পালকে বলছেন যে তিনি একটা উৎসব করলেন, উৎসব করে এতগুলো লোক এসছেন, এসে তারা খুব আনন্দ করছেন। আবার অন্যদিকে বলছে যার টাকা আছে তার দেওয়া উচিত। জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। এক একজনের টাকা থাকলেও হিসেবই কৃপণ হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নেই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে। গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। এই জয়গোপাল সেনের উদাহরণ দিয়ে বলছে যে দান ধ্যান করলে জগতের উপকার আর কি হইবে, নিজের মনের মালিন্য কাটিয়া যাইবে। সেই সঙ্গে ঠাকুর বলছেন যে বেণীমাধব পালকে বেণীমাধব পালের উদ্যান বাটিতে যে উৎসব হলো, তারপরে ঠাকুর বলছেন তাকে বেণীমাধব পালকে বলছেন যে আজ খুব আনন্দ হলো, দেখো অর্থ যার দাস। আমরা কি ম্যাক্সিমাম কি হয়, মানে অর্থ যার দাস, মানে দাস, অর্থ আমাদের দাস হয় না, আমরাই অর্থের দাস হয়ে যাই। কিন্তু যে প্রাজ্ঞ ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি বা যে ভক্তিমান ব্যক্তি অর্থকে দাস বানাতে পারে, যে আমি যেখানে ভালো মনে করব, আমি যেখানে ভালো বুঝবো সেখানে আমি খরচ করব। এই যে আমি যেন অর্থের দাস না হয়ে যাই, অর্থ যেন আমার দাস হয়। দেখো অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। তুমি যে দান ধ্যান, আবার সুরেন্দ্রকে বলছেন, তুমি যে দান ধ্যান করো খুব ভালো কথা। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে হয়। তো এই জন্য এটা বলছে যে অর্থ অনর্থের মূল। অর্থ যদি ঠিক ঠিক মানে ভাবে না হয় তাহলে সেটা অনর্থ হয়ে যায়। আমাদের তখন আর মানে এই সংসারের কোনো কাজ, কোনো ভালো কাজে লাগে না। ঠাকুর বলছে না যে আকার মানুষের, কিন্তু তার ব্যবহার হচ্ছে মানে পশুর। আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। কেননা সে অর্থের ব্যবহার শিখেনি, অর্থ তাকে দাস বানিয়ে রেখেছে। তাকে সে
ঠিক ঠিক মানে ভাবে মানুষের সেবা যত্ন মানে করতে পারছে না, না করছে নিজের বাড়ির লোকদের, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন, না করছে কোনো সাধু ভক্ত মানে কোনো গরিব দুঃখী। তো ঠাকুর সেই জন্য বলছেন যে অর্থ অনর্থের মূল। যে এখানে যে ঠাকুর যে বলছেন যে এই দিকটা আমার, ওই দিকটা উহার, এই যে এরকম নিরূপণ করছে, এই জগৎ সংসার তার, এই সমস্ত জগৎ সংসার তার, আমরা বোকার মতো বলছি এটা আমার ওটা তোমার। মানে কার জগৎ কে ভাগ করে, দুদিন পরে কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। ওই বিষয়ে ভোগ করিতে না করিতেই সমন সদনে চলিয়া যাইল। সমন সদনে চলিয়ে গেল মানে জমের দ্বারে চলে গেল। এরূপ দৃষ্টান্ত সকল কখনো কখনো অবলোকন করিয়া বালক বুঝলো যে এইসব এই বর্তমানে বিদ্যা বুদ্ধি আমাকে আরো বেশি ভোগ মানে মানসিকতায় ভোগী করে তুলবে, আমাকে আরো বেশি মানে ভগবান থেকে দূরে রাখবে। সেই জন্য একদম এইসবের প্রতি উদাসীন থাকলেন। আর সুবিধা হয়েছে, বাবা মারা গেছেন, বাবা নেই, মা বেশি শাসন করবেন না, আর দাদা কলকাতায় চলে গেছেন, ব্যাস মহা আনন্দে ওই টোলে একবার নামটা দেখিয়ে দিল, টোলে একবার নাম হাজিরাটা দিয়ে দিয়ে বন্ধুদের সাথে চলো। কখনো এই মানে মানিক রাজার আমবাগানে বিভিন্ন রকমের সব যাত্রা, অভিনয়, বিভিন্ন রকমের সব ইয়ে, কিন্তু কেউ বলতে পারবে না যে তারা একটা মানে অসৎ কাজ করছে, খারাপ কাজ করছে, কারোর অনিষ্ট করছে, পাক্ষিক করবে না। কিন্তু যাই করছে কিন্তু সে একটা সৎভাবে, একটা সৎ চিন্তা নিয়ে করছে। এই দৃঢ় বিশ্বাস কিন্তু সবার মনে জন্মে গেছিল। আর কি আছে আমাদের এখানে, বিষয়রা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়, তারপর চলে গেলে সেগুলি বার করে। পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভেতর সব রেখে দেয়, গলায় মটর গিরগির করে। সংসারী লোক কপট হয়, সরল হয় না, মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়টা কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে খুব ভালোবাসি। আর একটা কি বললো এখানে, যে পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু, এর নাম মানে বিবেক। তো আমি শুধু মানে পাণ্ডিত্য অর্জন করলাম, বিভিন্ন রকম উপাধি অর্জন করলাম, অথচ আমার কোনো বিবেক বৈরাগ্য নেই, কিন্তু তাতে কোনো লাভ নেই। যে প্রকৃষ্ট জ্ঞান মানে শাস্ত্র পাণ্ডিত্য নয়, নিত্য জ্ঞান ও বিবেক জ্ঞান, একথা ঠাকুর পরিষ্কার করিয়া বলছেন। আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বছর। কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধি লাভ হয় না। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। বিষয় লোকদের
একবার সমাধির অবস্থা হতে পারে, সূর্যোদয়ের পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আর পদ্ম মুদিত হয়ে যায়, বিষয় মেঘ। কেন কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তার মানে আছে, ভেতরে বাসনা প্রবৃত্তি সব আছে। আজরাকে তাই বলি, ওদেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়। কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোক গর্ত। প্রাণপণে তো জল আনছে, কিন্তু ঘোক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোক জপ তপ করে বটে, কিন্তু পেছনে বাসনা ঘোক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এই যে বিষয় বাসনা আমাদের সামনে এগোতে দিচ্ছে না। কামনা থাকতে যত সাধনা করো না কেন, সিদ্ধি লাভ হয় না। 30 বছর মালা জপে তবু কিছু হয় না। জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। ঈশ্বরের ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে। অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আরেকজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ। এই যে ঠাকুর একটা প্রথমে একটা কথা বলছেন না, যে এই যে ঈশ্বরের প্রীতিলাভই উদ্দেশ্য। কি বলছেন? অশেষ পাঠশালায় অশেষ আয়ের পূর্বে এখানে যে মনুষ্য জীবনের মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকিয়া ঈশ্বরের প্রীতি লাভকে মনুষ্য জীবনের সার উদ্দেশ্য বলিয়া বুঝিবে, ইহা বিচিত্র নহে। যে যার এইরকম সূক্ষ্ম জ্ঞান হয়েছে, তিনি দেখতে পেলেন যে তার পিতা, তার যার মন মুখ এক, কিন্তু অন্যদের ভেতরে তিনি সেই পিতার সেই মহান আদর্শকে দেখতে পেলেন না। তারা দেখলেন যে তারা বিভিন্ন রকমের জ্ঞান উপাধি বিভিন্ন রকম পাচ্ছেন, মানে বিদ্যা বিভিন্ন রকমের উপাধি ভূষিত হচ্ছেন, কিন্তু তাদের মন করে আছেন সাংসারিক ভোগ ভিত্তিতে। সেখানে কোন রকমের কোনো যদি মানে ভাগে কম হয় তাহলেই মামলা মোকদ্দমা। এখনো মেদিনীপুর অঞ্চলে, এইসব অঞ্চলে কোথায় কোথায় মোকদ্দমা, কোথায় কোথায় মামলা। কিছু হলো আপনি মামলা করে দিবেন। তো এই যে মানে মামলা মোকদ্দমা উত্থাপন পূর্বক গৃহ ও ক্ষেত্রাদিতে যে মানে বিবাদ, সবসময় যে মানে অন্যটা কেড়ে নেওয়া, অন্যের ভাগেরটা নিয়ে নেওয়া, অন্যকে বঞ্চিত করা, এই যে ভাবটা, সেটা দেখে কিন্তু ঠাকুরের ভেতরে একটা বিতৃষ্ণা এসেছে এই যে অর্থকরী বিদ্যাতে পড়াশোনা, এই যে টোলে যাওয়া, এসবের বিষয় বলছেন। ঈশ্বরের প্রীতি লাভকে মনুষ্য জীবনের সার উদ্দেশ্য বলিয়া বুঝিবে। এইসব কিছুকে তার সার উদ্দেশ্য বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন ঈশ্বরের খুশি হলেই, ঈশ্বরের উপর ভালোবাসা এলে, ঈশ্বরের উপর টান এলেই তখন তার একটা জীবনের মহৎ উদ্দেশ্য হবে। ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শোনো, তুমি বলি আমি শোনো। ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছা করে। যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে। সংসারী লোকদের ছেলেদের কথা বলতে বলতে নাল পড়ে। যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে, ওরে তো পুরোর জন্য পা ধোবার জল আন। কেউ যদি মানে খুব ভালো করবে, যে যাকে ভালোবাসে তার মনটা ছেলের ওপরে রয়েছে, ছেলের সুখ্যাত করলে তার হবেই।
যদি যারা পায়রাকে ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাত করলে বড় খুশি। যদি কেউ পায়রার নিন্দা করে তাহলে বলে উঠবে, তোর বাপ 14 পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে? তো এরকম একবার আমার একবার হয়েছিল, আমি একটু কুকুরকে একটু দূরে দূরে রাখি, কুকুরের সাথে আমার একটু মানে মানে আদায় করার সম্পর্ক। কুকুরকে আমি ঠিক পছন্দ করি না। কারণ আছে, কারণ ছোটবেলাতে একবার ওই ঠাকুমার সঙ্গে পুজো দেখতে গেছিলাম। তো তখন তো অতটা বেশি লাইট টাইট ছিল না। এই বোধনের দিন হঠাৎ করে ঠাকুমাকে একটা কুকুর কামড়ে দেয়। তো আমি তখন এত ছোট, মানে ঠাকুমার কোলে করে পুজো দেখতে গেছি আর ছোট। তো সেই ঠাকুমাকে একটু মানে কুকুর কামড়ানোর পরে, তখন তো অত বেশি ভালো ইঞ্জেকশন ছিল না, সে মোটামোটা ইঞ্জেকশন দিয়ে সে করে এমন অবস্থা হলো, তার সে হাত পা ফুলে গেল, বাত হয়ে গেল, কত রকমের হলো। সেই থেকে আমার কুকুরের প্রতি একটা মানে একটা রাগ, একটা ভেতরে ভেতরে কুকুর দেখলেই আমার মানে গরম হয়ে যায়। তো একজন এখানে আমাদের এখানে খুব একজন বড় ভক্ত এরকম আছে, সে এরকম এক কুকুরের খুব গল্প করছিলেন। আমি বললাম যে কুকুর, আমি দেখি অনেকে কুকুর নিয়ে খুব ইয়ে করে, বাড়িতে বাবা মা যত্ন নেয় না, আত্মীয় স্বজনের যত্ন নেয় না, কোনো যারা দুঃখী ভিখিরি গেলে তাদের দুধ করে তাড়িয়ে দেয়। আর কুকুরের জন্য সাবান শ্যাম্পু, কুকুরের জন্য দুধ মাংস সব নিয়ে আসছে। এসব আদিক্ষেতা দেখলে আমার রাগ ধরে। যেরকম বলেছি। তো তারপরে একদিন গিয়ে দেখি, আরে বাবা, তার বাড়িতে 4টে বড় বড় সেই অ্যালসেশিয়ান কুকুর, তা রাখার জন্য মানে ট্রেনার রয়েছে। আবার তাদের দুটো, একটা বেডরুম আছে, আবার তাদের একটা ড্রয়িং রুম আছে, দুটোই এসি। সকালবেলা ড্রয়িং রুমে এসে থাকবে, আবার থাকবে। তো আমি তাহলে আরে আমি কার কাছে কুকুরের নিন্দা করলাম। তো সেই জন্য মানে যে বলছে, যদি পায়রার সুখ্যাত না করে তাহলে বলবে, তোর বাপ 14 পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে? ঠাকুর একদম ভাগ্যিস আমি সাধু বলে আমাকে বলেনি বাপ 14 পুরুষ কি ক্যালসিয়াম দেখেছে। আমার চুপচাপ শুনে কেটে পড়েছে। তো সেই জন্য যে যাকে মানে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছা হয়। যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে। ভক্তদের গাঁজাখোরের মতো স্বভাব হয়। গাঁজাখোর যেমন গাঁজার কলকেতে ভরপুর, একদম লাগিয়ে কলকেটা অপরের হাতে দিয়ে ধোয়া ছাড়তে থাকে, অপর গাঁজাখোরের হাতে ওইরূপে কলকেটা না দিতে পারলে যেমন তার একলা নেশা করে সুখ হয় না, ভক্তেরাও সেইরূপ। একসঙ্গে জুটলে একজন ঈশ্বরীয় প্রসঙ্গ ভাবে তন্ময় হয়ে বলে, আনন্দে চুপ করে অপরকে ওই কথা বলতে অবসর দেয় ও শুনে আনন্দ পায়। এই জন্য আমাদের সব পাড়ায় পাড়ায় এখন সব স্টাডি সার্কেল, বিভিন্ন রকমের সব কথামৃত সংঘ এরকম রয়েছে। কেননা ভক্তরা সবাই একসঙ্গে যদি জড়ো হয়ে ঠাকুরের কথা আলোচনা করে, ঠাকুরের গান করে, ঠাকুরের ভাব নিয়ে থাকে, তাহলে তাদের আনন্দ হয়। সে যে বলছে না, একই সূত্রে মণিগণাইব, মানে একটা সূত্র, একটা সুতো দিয়ে পুরো মণিগণ, মানে মালা, যেমন একটা মালার একটা সুতোর ভেতরে ফুলগুলো যেমন একটা সুতো ধরে রেখেছে, এমনি এই মানে মণি, যে মণি মাণিক্য একটা তার সমস্ত ধরে রেখেছে। দামি দামি সব যে মালাগুলো হয়, তেমনি ভগবান আমাদের ভগবান রূপ যে সুতো আমাদের এই সমস্ত ভগবানকে, সমস্ত ভক্তকে একটা সুতোর মধ্যে বেঁধে রেখেছে। তো এই মানে ভক্তরা এক জায়গায় যখন হয়, ভগবান কি বলছেন যে আমি নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে আমি মানে বিরাজ করি না, আমি যোগীদের হৃদয়েও বিরাজ করি না, আমি যেখানে যত্র
গায়ন্তী মম ভক্তানাম, যেখানে আমার ভক্তরা আমার গান করে, আমার স্তুতি করে, সবাই মিলে আমার ভজনা করে, তত্র তিষ্ঠন্তি নারদ, আমি সেখানেই আমি সেখানেই আমি অবস্থান করি। যেখানে সবাই মিলে সমবেত ভাবে ভক্তদেরই আমরা যে একটা আমাদের এখন একটা সমবেত ভাবে যে আমরা একটা ভগবানের আরাধনা করছি, ভগবানের নাম করছি, তো ভগবান আমাদের সবার মধ্যেই বিরাজ করবেন। তো এটা বলছেন যে ভগবত প্রীতির উদ্দেশ্যে জীবনযাপন করতে হবে, অন্য আর কোনো প্রীতির উদ্দেশ্যে নেই। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি এলে কথা কয় না, কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। তো আমির এলে কথা কয় না, কিন্তু যদি একজন গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। বেলঘরিয়া উদ্যানে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র ও ব্রাহ্ম ভক্তদের নিকট শ্রী শ্রী ঠাকুরের প্রথম দিনকার আলাপের বর্ণনা লীলা প্রসঙ্গকার নিম্নলিখিত ভাবে দিয়েছেন। স্নান আহারের সময় অতীত হইয়া ক্রমে পুনরায় উপাসনার সময় উপস্থিত হইতে বসিয়াছে, সে কথা কাহারও মনে হইল না। ঠাকুর তাহাদিগের ওই প্রকার ভাব দেখিয়া বলিয়াছেন, গরু পালে অন্য কোনো পশু আসিলে তাহারা তাকে গুতাইতে যায়, কিন্তু গরু আসিলে গা চাটাচাটি করে। আমাদের আজ সেই রূপ হইয়াছে। মানে সবাই এত মানে বিভোর ভাবে ঠাকুরের কথা শুনছেন, এত আনন্দ করে ঠাকুরের কথা শুনছেন যে তাদের মানে কারো ইয়ে নেই, কারো ভ্রুক্ষেপ নেই যে তাদের খাওয়ার সময় হয়ে গেছে, তাদের খেতে যেতে হবে। তো আবার বলছেন যে এত ভক্ত এসে যারা সবই একই গুরুর ভক্ত, তাহলে তখন তাদের ভেতরে একটা গা চাটাচাটি করে। সেরকম যাতে এই যে বেলঘরিয়ার কেশবচন্দ্র সেনের ভক্তের মধ্যে আর ঠাকুরের ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি অন্যরকম পার্থক্য হতো তাহলে তার মানে অন্য পশু আসলে বলছে গুদগুদি করতো, তাদের ভাগিয়ে দিত। কিন্তু যেহেতু কেশবচন্দ্র সেন এবং ব্রাহ্ম যে সমাজের যারা আছে, বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, সবাই ঠাকুরের ভক্ত, তখন তাদের ভেতরে একটা সমগোত্রীয় ভাব এসে গেছে। তখন আর তাদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। তাদের ক্ষেত্রে তখন সবাই তারা একই মানে ভক্তের, একই ভক্ত, সবাই একই ঠাকুরের ভক্ত। কেশবচন্দ্র সেনও ঠাকুরের ভক্ত, বিজয় কৃষ্ণ গোস্বামীও ঠাকুরের ভক্ত, শিবনাথ শাস্ত্রীও ঠাকুরের ভক্ত, দেবেন্দ্রনাথ ঠাকুরও ঠাকুরের ভক্ত। তখন সবার ভেতরে একটা গভীর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। সেই জন্য বলছেন যে ভগবানের ভগবত প্রসঙ্গে থাকলে মৎচিত্ত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তষ্ট মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তাহাদের চিত্ত আমাতেই অর্পিত, যাহারা আমা বিনা প্রাণ ধারণে অসমর্থ, তাহারা পরস্পরের মধ্যে আমার বিষয়ে আলাপ আলোচনা করিয়া এবং সদা সর্বদা আমার কথা কীর্তন করিয়া প্রেমানন্দ উপভোগ করেন। এই যে সব একসাথে মিলে আনন্দ করছেন। এই ভগবত প্রীতি লাভের কথাই ঠাকুর বলছেন যে আমাদের যেন তেন প্রকারণে এই ভগবত প্রীতি লাভ করতে হবে, ভগবানের উপরে আমাদের টান বাড়াতে হবে। যার জন্যই বলছেন যে ঈশ্বর দর্শনী, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। মানে একই কথা, ঈশ্বরের প্রীতি লাভ করাই মানে মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের প্রীতি লাভ, ঈশ্বর লাভ হলেই তো ঈশ্বরের প্রীতি, ঈশ্বরের উপরে প্রীতি হলেই তো ঈশ্বর লাভ হবে। প্রথমে তো প্রীতি উদ্যোগ করতে হবে। প্রথমে বলো না, ধ্যায় তো বিষয়ান পুংসান, মানে আগে বিষয়ের উপরে ধ্যান করতে হবে। রসগোল্লা যদি আমার রসগোল্লার কথা যদি আমার মনে না হয়, তাহলে তো আমার রসগোল্লার কথা চিন্তা না করলে তো আমার রসগোল্লা খাওয়ার ইচ্ছা হবে না। সেই ভগবানের কথা আগে চিন্তা করতে হবে, ভগবানের কথা চিন্তা করে ভগবানের রস আস্বাদন করতে হবে। তখন ভগবানের প্রতি আমাদের আরো বেশি প্রীতি লাভ জন্মাবে। এবং সেটাই বলছেন যে ঠাকুর, সেটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য, ভগবানের প্রীতি লাভ করা।
আর এটুকুই। কেউ গান করবে? সোমা কি একটা গান করবি? কোনো গান অথবা কোনো প্রশ্ন? আচ্ছা মহারাজ, আজকে- এই যে বললেন যে দাতার ধন রক্ষা পায়, তো দাতার বললেন না যে কৃপণের ধন থাকে না, দাতার ধন রক্ষা পায়, ওই কথামৃত থেকে যেখানে পড়লেন, হ্যাঁ, যে কৃপণের ধন থাকে না, চলে যায়, যেটা থাকে না। হ্যাঁ বলেছেন যে বিভিন্ন কারণে হয়তো চোরে নিয়ে গেল, নইলে অসুস্থ, কৃপণের ধন উড়ে যায়, হ্যাঁ উবে যায়, কিন্তু সুরেন্দ্রকে, শ্রীযুক্ত সুরেন্দ্রকে বলিতেছেন, তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত, কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। এটা আচ্ছা, বলছি। রক্ষা হয় মানে অযথা অপচয় হয় না, সেটাকে হ্যাঁ সেই হিসেবে বলেছেন এটা রক্ষা হয়, যাতে মানে সেটা বলছেন অন্য না যে- ভালো কাজে লাগাতে পারেন। হ্যাঁ, কিপ্টের ধন উইকে খাবে, এরকম একটা কথা আছে না, প্রবাদ আছে না, যে মানে কি, মানে উড়ে উড়ে যাবে, মানে ভালো কাজে লাগবে না, হ্যাঁ মানে ওই ডাক্তারের কাছে যাবে, মানে হ্যাঁ। উকিলের কাছে যাবে, এরকম চোরে এরকম নেয়, কথা এই যে বলেছিলেন কথামৃতে আছে, চার ভাবে নষ্ট হ্যাঁ, হয়। কিন্তু দাতার ধন রক্ষা হয়, দাতার ধন মানে দাতা সে সৎ কাজে সে ব্যয় করে। বলছে না যে অর্থ যার দাস সেই মানুষ, যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। কেননা যারা মানে দাতা কি করবে, দাতা ঠিক জায়গাতে ঠিক কাজে ওটা অর্থের ব্যবহার করবে, তো ঠিক কাজে অর্থের ব্যবহার হলে কি হবে, সে অর্থটা থেকে যাবে, ওটা ভালো কাজে হবে, ওটা একটা মানে ধরুন কোথাও আমাদের যে স্কলারশিপের জন্য কেউ টাকা দিল, সে বললো আমার এই মহারাজ আমি এই 1 লাখ টাকা দিলাম, এটাতে যে টাকা যে ইন্টারেস্ট হবে, হ্যাঁ এটা মানে আমাদের যারা স্কুলে টাকা দিতে পারে না বা পড়াশোনা করার ক্ষমতা নেই তাদের কাজে লাগাবেন। তাহলে কি হলো, তার ধনটা কিন্তু রক্ষা পেল, তাই না? দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়, এটাই বলছে যে রক্ষা হয় মানে সেটা ভালো কাজে যায়, নষ্ট হয় না। কিন্তু কৃপণের ধন কিন্তু মানে ভালো কাজে যায় না, কৃপণের ধন কিন্তু নষ্ট হয়। কৃপণ ভাবে যে ভালো কাজে লাগাবে, কিন্তু লাগাতে পারে না, সেই কথাই ঠাকুর বলছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। আচ্ছা মহারাজ, সোমবার তাহলে কথামৃত প্রসঙ্গ শুরু করবেন এই সোমবার? হ্যাঁ, কোথা থেকে হবে? 6 নম্বর ভাগ যেটা আছে সেই 6 নম্বর ভাগের শুরু থেকে হবে। আপনি আমাকে পৃষ্ঠা নম্বর বলে দেবেন, মানে কত নম্বর, কোনটা কনটেক্সটটা বলবেন। না মানে বই 7টা বই আছে না, 6 নম্বর বইটা থেকে পড়া হবে। নম্বর বইয়ের হ্যাঁ কোনটা একদম শুরু থেকে শুরু করব, শুরু থেকে শুরু করব। আপনারা ঠিক করুন, আমাকে কেন বলছেন? না আমরা তো বলেছি, সেটাই বলছি, শুরু থেকে শুরু করব। আমরা একটুখানি পড়েছি, একটা অধ্যায় বোধহয় কি দুটো, কিন্তু সেখানটা আবার আলোচনা হলে ভালো হয়। 6 নম্বরের শুরু থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 6 পার্টের শুরু থেকে। হ্যাঁ। ওকে, তাহলে সোমার গানটা হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে, কেন হবে? গান তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে, আমি কি বা জানি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছো
তোমারে পাবো এই শুধু মনে করি হে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি দেবরি হে। তাই বলে ডাকি প্রাণ যা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা যায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। বলা খুব খারাপ মহারাজ। আপনারা দুজনেই আজকে ওই জায়গায় হারমোনিয়ামে করলেন না, খালি গলাতে করলেন? হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর সময়। খালি গলা করতে ভয় পাই, মানে স্কেল আপ ডাউন হবে। না, নীলাঞ্জনের বোধহয় হারমোনিয়াম ছিল সঙ্গে। আমি নিয়েছিলাম আজকে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, তাহলে সোমবার দেখা হচ্ছে 22 তারিখ 4টের সময়। প্রণাম। ভালো থাকবেন। এবং